জুলাই বিপ্লবের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র 2024 সালের 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নির্মমভাবে শহীদ হয়। প্রায় 2 বছরের কাছাকাছি হতে চলল। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই মামলার রায় প্রদান করা হবে। তো আমরা চাচ্ছি যে এই হত্যাকাণ্ডের সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, রাষ্ট্রের আইন অনুযায়ী তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর রায় প্রদান এবং দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা, এটা আমাদের প্রত্যাশা। এবং একই সাথে আপনারা বলছিলেন অনেক আসামির নাম বাদ দেওয়া হচ্ছে, এটা নিয়ে যদি আপনি ভাই আসলে এটা হচ্ছে তদন্ত সাপেক্ষে বিষয়গুলো আসছে, দেখি পরবর্তীতে যখন মামলার রায় প্রদান করা হবে তারপরে আমরা বুঝতে পারবো যে আসলে কি হইল। আচ্ছা, 30 জনের মধ্যে মাত্র 6 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে, বাকিরা এখনো পলাতক। এই যে তাদেরকে এখনো আনতে পারে না বা গ্রেফতার করা যায়নি, এই বিষয়টা কীভাবে? এটা আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যে মামলার রায় হলে গ্রেফতার করবে। আপনি তো ওনার ভাই, ওই তো ওনাকে নিয়ে কোনো স্মৃতিচারণ করবেন কিনা, কিংবা এই দিনে আসলে কেমন মনে হচ্ছে রায় হবে? আসলে মানুষ তো সারা জীবন বেঁচে থাকবে না, মানুষ চলে যাবে, কিন্তু পরিবারের সবার ছোট ভাই হিসেবে তাকে হারাইয়া তো একটা বুকের মধ্যে বেদনা আছে। কিন্তু এখন তার আত্মত্যাগের মাধ্যমে যে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হয়েছে, সেটার কারণে একটা গর্ববোধ করি নিজের কাছে। যে প্রত্যাশিত দেশ প্রত্যাশা করেছিলেন সেটি কি আসলে সম্ভব হয়েছিল না? ইনশাআল্লাহ ধীরে ধীরে আশা করি হবে। আসসালামু আলাইকুম। কি মনে হয় আছে নামটা আপনার? আমার নাম আবু হোসেন। আচ্ছা, শেষ একটা প্রশ্ন করি, এই যে আপনার কি মনে হয় মামলার রায়টা কি দ্রুত হয়ে গেল নাকি আরো দেরি হইলো, কোনটা? না, এটা হচ্ছে দেশের একটা তদন্তের তো বিষয় আছে, সময়ের প্রয়োজন আছে, হঠাৎ করে তো কোনো কিছু হয় না। এখন দেখা যাক, আজকে রায় হবে, রায় হওয়ার পরেই চূড়ান্ত প্রতিক্রিয়া জানান। যারা আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে পলাতক স্বৈরাচার, তারা যেটা বলছেন যে তড়িঘড়ি করে মামলার রায় ঘোষণা করা হচ্ছে এবং নির্দোষ ব্যক্তিদের ফাঁসানো হচ্ছে, এটা নিয়ে? না, এটা প্রায় 1.5 বছরের সময় তদন্ত সহ প্রায় 2 বছরের কাছাকাছি চলে গেছে, তাড়াহুড়ো করা হয় নাই। আন্তর্জাতিক অপরাধ লোকজন বলছে মানে তারা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডায় ছড়ায়, তাদের এইসব কথাবার্তা সব ভিত্তিহীন। আজকে কি আপনারা সর্বোচ্চ শাস্তি দাবি করছেন? জি, সর্বোচ্চ শাস্তি দাবি করছি। থ্যাংক ইউ ভাই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।